হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা সকাল সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন সকাল বাজে 7:30, 8টা বেজে গেছে। হ্যাঁ, 8টা মতন বাজে। আর হচ্ছে তোমার সকালবেলা উঠে আমি দেখো বাসন মাজতে বসে পড়েছি। আজ এই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখো মুখে কোনো মিষ্টতা কোনো ভাব নেই, কারণ প্রথমত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না। আর দ্বিতীয়ত তোমাদের দাদা আমাকে এমন পরিমাণে জ্বালাতন করছে, যার জন্য আমাকে সকালবেলা এরকম করেছি ওকে। তা যাই হোক, আমার মুখে কোনো মিষ্টতা নেই, কিছুই নেই, হাসিও নেই, কিছুই না, কারণ সকালবেলা একটু মুডটা একটু গরমই ছিল। তাই আমি দেখো সকাল সকাল বাসন মাজতে বসে পড়েছি, আর বাসনগুলো মেজে নিয়েছি। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়ে এসেছি, কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা, সায়েন্স পরীক্ষা ছিল, তাই একটু আমার এদিকে তাড়াতাড়িও লেগে গেছে। ভাত অবশ্য বসাইনি, সরি ভুল বললাম, ভাত এখনও বসাইনি, ধরুন 8টা বাজে, তো 9টার সময় ভাত বসাতে যাবো। তা দেখো আমি ভাতটা বসিয়ে ভাত হয়েও গেছে। আর এতে আমি এখন নিয়ে নিয়েছি আলু ভাজা, আর আলু ভাজা দিয়ে ছেলের ভাতটাকে পুরোটা মাখিয়ে নিয়েছি ভালো করে। চটকের মধ্যে গরম গরম একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দেখো ওকে আমি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আর ও ক্যামেরার দিকে মুখ না ঘুরিয়ে ও ঘুরিয়ে রয়েছে উল্টো করে, কারণ ওর বাবা যে ভিডিও করছে আমিও দেখি, খেয়াল করিনি আর ও খেয়াল করিনি। পরে যখন খেয়াল করেছি তখন ওকে বললাম যে পাশে এসে বসো, দিয়ে ও তখন পাশে বসেছে। আর ও যে ভিডিওতে এসেছে ওটা ও হেভি খুশি। তা ও আমাকে অনেকগুলো কথা বলছিল, তাই আমি দেখো ওকে একটু আদর করে দিচ্ছি আর ভাত খাওয়াচ্ছি, কারণ ও আদর খেতে খুব ভালোবাসে। ওকে মা সবসময় আদর করুক সেটাই চাই, কিন্তু ওর বাবা যদি একটু ওকে আদর করে তাহলে ওর একদম মাথা খারাপ হয়ে যায়। তা যাই হোক, ও দেখো কি করেছে, এই দেখো ভাতটা মুখ থেকে বের করে নিয়েছে, কারণ আমি একটু খোলা শুদ্ধই আলুটা ভাজা করেছিলাম, তাই জন্য ওর খোলা মুখের মধ্যে পড়েছে, এই জন্য ও মুখ থেকে টেনে বের করে দিচ্ছে। তা যাই হোক, ও ভাতগুলো সব খেয়ে নিচ্ছে, আর পরিষ্কার করে ভাতগুলো আমি খাইয়ে দিচ্ছি। বাসি বিছানা এখনও দেখতেই পাচ্ছ, বিছানার ওপরেই ওকে বসে খাওয়াচ্ছি, বাসি বিছানা এখনও পড়েই রয়েছে। আর তারপরে ওর এই দেখো ওর পরীক্ষা দেখে আমি সমস্ত সব কিছু গুছিয়ে দিচ্ছি, যে দেখি পেন্সিল কাটা আছে নাকি, ভালো কি মন্দ, জলের বোতল টোতল। তারপর দেখলাম পেন্সিল কাটা ছিল না, তা পেন্সিলটাকে আমি ভালো করে ঘুরিয়ে কেটে দিলাম। তা পেন্সিলগুলো কেটে পুরো গুছিয়ে দিলাম, আর ওকে বললাম যাও তুমি ঠাকুরকে নম করে আসো। ও নম করতে গেছে, আর আমাকেও দেখো নম করলো, ওর বাবাকেও নম করেছে। তারপরে আমি একটু ভালো করে আবার আদর করে দিলাম, এদিক ওদিকে হাম্পি টাম্পি খেয়ে, আর ওই দেখো কেমন করছে। দিয়ে আমি জলের বোতল টোতল দিয়ে ব্যাগটা পুরো রেডি করে দিলাম। আর ওর পরীক্ষা হলে পরে আমি আর ওর বাবা দুজনেই যাই, যেহেতু দুজনাই যায়, কিন্তু আজ পরীক্ষা প্রায় শেষের দিকে, আর আমার আজকে প্রচুর কাজের চাপ ছিল, তাই জন্য আমি আর যাইনি, ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর টাই বাঁধতে গেছি, দেখেছো কীরকম টাইটা বাদ দিচ্ছে না, তারপর বলছে আমাকে একটু কোলে নাও। তাই আমি বলছি কি ঠিক আছে, তারাও আমি আবার কোলে নিয়ে একটু ভালো করে আদর করে দিলাম, একটু ভালো করে বুঝিয়ে দিলাম, দিয়ে বললাম যে ও নাম কোল থেকে, ও নামবে না, গলা টেনে ধরে রয়েছে। দেখো জামাটাকে আমি ভালো করে পরালাম, জামাটা কেমন নষ্ট করে দেবো। ওকে বললাম নাম, তা স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ও কিছুতেই নামবে না। দিয়ে আবার প্যান্টটা খুলে ভালো করে পরিয়ে দিলাম, দিয়ে ওর স্কুলের শ্যুটা ভালো করে বেঁধে দিলাম, কারণ ফিতেটাও খুলে গেছিলো, ভালো করে বেঁধে একদম পরিষ্কার করে দিলাম। দিয়ে তারপরে ওকে আমি ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি আবার এখানে রান্না করতে বসে গেলাম। রান্না করব এখানে দেখো, এটা হচ্ছে ওল কোড়া, ওলের ডাটা, আমরা ওল কোড়া বলি, তোমরা কি বলো আমার জানা নেই, কমেন্টস করে অবশ্য বলো। তার জন্য আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর মিক্সিতে কেন দিই না জানো তো, মিক্সিতে খুব বেশি ভালো সর্ষে বাটা হয় না, আর আমি সর্ষে বেটে পরে নিয়ে না ভালো করে আবার ছানটা দিয়ে ছেঁকে নিই, কারণ আমার কাছে মনে হয় সর্ষের খোসাগুলো থাকলে পরে কেমন একটা বাজে লাগে, ভালো লাগে না, তাই জন্য। তা যাই হোক, আমি দেখো পুরো একদম কমপ্লিট করে নিলাম সর্ষেটা বেটে। আর আরেকটা কি করেছিলাম আমি মনে পড়ছে না কি রান্না করেছি, যেহেতু এটা ভিডিওটা আমি একটু পরে দিচ্ছি, তা আমি খুব আমি খুব ভুলে যাই, যদি মনে পড়ে ভিডিওতে তাহলে আবার বলে দেবো। তা যাই হোক, আমি আগে সর্ষেটা বেটে নিই, ওল কোড়াটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তোমাদের দাদা বড় বড় চিংড়ি নিয়ে এসছে, আর আমার না বড় বড় চিংড়ি মাছ দিয়ে ওল কোড়া খেতে একদম ভালো লাগে না। বড় বড় চিংড়ি মাছগুলো শুধুমাত্র বড় কোনো জিনিস রান্না করার মধ্যে তার মধ্যে দিলে পরে অন্তত ভালো লাগে, কারণ ওই 2-4টে চিংড়ির মতন লাগে, মনে হয় কি 2টো কি 3টে কি 4টে-5টে চিংড়ি আছে এরকম। ছোটো ছোটো চিংড়ি হবে, যে বেশ মাঝারি সাইজের চিংড়িগুলো, ওইগুলো হবে, ওইগুলো দিয়ে বেশ ওল কোড়াটাকে রান্না করব। একবার ওল কোড়া টেনে নেব, তার সাথে একটা করে চিংড়ি থাকবে, যতবার মুখে
আমি গ্রাস তুলবো ততবারই যেন চিংড়ি মাছ থাকে। ওই একটা চিংড়ি মাছ কামড়ে কামড়ে খেতে ওটা আমার একদম পছন্দ হয় না। মানে বিশেষ করে ওল কোড়া বা অন্য কোনো সবজি বা কচুর শাকে ফাঁকে এসব কিছু দিলে এরকমই মনে হয় আমার। তাই জন্য আমি তোমার দাদাকে বলেছি আমার এইসব ভালো লাগে না, তুমি আমার জন্য আবারও এনে দিও ওল কোড়া। ওল কোড়া খেলে যাদের অ্যালার্জির প্রবলেম, অনেকের অ্যালার্জি আছে মানে খুব বেশি, তাদের ওল কোড়া খেলে অবশ্য বেশি হয়। আর আমার খুব অ্যালার্জি রয়েছে, আমার খেলেও পরে বেশি হয়, কিন্তু তবু আমার ভালো লাগে এইসব জিনিসগুলো খেতে। আর তোমাদের দাদা তো খুব ফেভারিট, ওর তো একদম মানে এগুলো দিয়ে দিলে ওর আর মাছের কোনো দরকার হয় না। কিন্তু হ্যাঁ, সবজি রান্না করলে একটু ভালো করে রান্না করতে হবে যাতে সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি সেভাবেই রান্না করে ওকে দিই। আগে তো সবজি পাতেই নিত না, কিন্তু এখন নিলে পারে বেশ ভালোই খাওয়া দাওয়া করে। তা আমি রান্নার ওদিকেও গেলাম, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে কারণ আমাকে টাইম মতো করতে হবে। আর ছেলের পরীক্ষাটা যেহেতু ছিল 10:30 থেকে, তা ওকে 10টার মধ্যে রেডি করে দিতে হয়, তারপরে ও স্কুলে নিয়ে যায় ওর বাবা। তা আমার সব দিকে এই সকালবেলাটা খুব প্রেশার থাকে, মানে কেউ যদি আমাকে ডাকেও তা আমার সাড়া দেওয়ার মতো যে সাড়া দিয়ে যে আমি তার কাছে যাবো সে সময়টুকু আমার থাকে না, আর তোমাদের দাদাও থাকে না। তা যাই হোক, এর মধ্যে আমাকে সমস্ত সব কিছু কমপ্লিট করতে হয়। আর ও আমাকেও যথেষ্ট পরিমাণে হেল্প করে। হেল্প করলে হবে কি, তাও যেন কোথাও যেন দেরি হয়ে যায়, কারণ ট্রেনটা তো আর বসে থাকবে না একটা মানুষের জন্য। ট্রেনের টাইমের মতনই যাবে, আর ঘড়ির কাঁটার মতনই চলতে থাকবে, ওটা আর পিছিয়ে থাকবে না মল্লিকার জন্য। যে মল্লিকার কাজ হয়নি মল্লিকার জন্য একটু পিছিয়ে থাকি, সেরকম কখনোই হবে না, তাই না? সে ওর মতো ও চলতে থাকবে, আর আমার কাজটাকে ওর সাথে সাথেই আমার কাজটা কমপ্লিট করতে হবে। মানে ও যতটা দৌড়বে আমার তার ফার্স্ট দৌড়তে হবে, ওর থেকে 1 মিনিট আগে দৌড়তে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব বলো, ওর আগে কেউ দৌড়তে পারবে না, মানে ঘড়ির কথা বলছি। যাই হোক, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানার দেখো আজকে চাদরটা পাল্টে ফেলবো, কারণ একটু বৃষ্টিটা মানে ওয়েদারটা একটু ঠিকঠাক রয়েছে, চাদরটা তাই পাল্টে নিলাম, ওই চাদরটা কাচবে বলে। তা চাদরটা পুরো পাল্টাচ্ছি, একদিকে এদিকে টানতে যাচ্ছি তো ওইদিকে আলগা হয়ে যাচ্ছে, এদিকে টানছি তো ওইদিকে আলগোছা হয়ে যাচ্ছে। তা এটা আমার খুব রাগ হচ্ছে, মানে আমার তাড়াতাড়ির সময় যদি কাজে কোনো সময় জড়াজড়ি হয়ে যায় না, মাথাটা এমনি বিগড়ে যায়। আর আজকে না মুডটা একদম ভালো নেই সকাল থেকে, তাই যাই জন্য আমার মানে কাজের সব কাচরা হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে বিছানা গোছাটা প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে। আর আজকের ভিডিওটা হয়তো খুব বেশি বড় করব না, হয়তো অল্প এখানেই শেষ করে দেবো বিছানা গুছিয়ে। তোমাদের সকলে কেমন লাগলো সেটা তো কমেন্টস করে বলবেই। আর আমার এই চ্যানেলে কারা কারা ভিডিও দেখছে, বেশিরভাগটা আমার বাংলাদেশ থেকে দেখে, সৌদি আরব থেকেও দেখে, আর ইন্ডিয়া থেকে তো অনেকেই দেখে। তা আমাকে ইন্ডিয়া থেকে কে কোথার থেকে বলছো, মানে কে কোন জায়গা থেকে বলছো, যেমন বাংলাদেশে অনেকের আছে, বগুড়া, অনেক যে জায়গা আছে, মানে তা সেখান থেকে তারা কমেন্টস করে। তা সেরকমই ইন্ডিয়া থেকে আমাকে কমেন্টস করে বলবে যে কে কোথার থেকে বলছো। ঠিক আছে, আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা সকলে কিন্তু কমেন্টস করো না কে কোথার থেকে বলছো, আর আমি জানতেও পারি না। আর এই চ্যানেলে তো খুব একটা বেশি লাইভে আসা হয় না। আগের চ্যানেলে লাইভে আসলে অনেকে বলে যে আমি এখান থেকে বলছি ওখান থেকে বলছি, জানা যায়। অনেকে আছে বৃন্দাবন থেকে আছে অনেক ফ্যামিলিরা, তারপরে সৌদি আরব থেকেও আছে অনেক ফ্যামিলি, বাংলাদেশ থেকেও আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে, তারপরে তোমার অনেক আছে, মেদিনীপুর এসব জায়গা থেকে আছে, শান্তিপুরেরও অনেক কেউ আছে। তা আমি কমেন্টস করে অনেকে জানিয়েছে আমাকে। তা তোমরাও কমেন্টস করে আমাকে জানিও যে তোমরা কোথা থেকে কে দেখছো ভিডিওটা, আর কে মানে তোমাদের মানে ভালো লাগছে কি না বা কিছু এরকম আমাকে জানিও কমেন্টস করে। তা দেখো আমার মাথার চুলগুলো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আর কাজের দিশা কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তা আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না, এখানে শেষ করে দিলাম। টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার